পে স্কেল চূড়ান্ত হচ্ছে কাল। 2 স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন সুবিধা বাড়ছে সবচেয়ে বেশি। তো আজ 20 মে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় ঠিক এরকম খবর প্রকাশিত হয়েছে। তো আগামীকাল 21 মে নতুন পে স্কেল চূড়ান্ত হচ্ছে, ঠিক এরকম একটি খবর। আমরা বিস্তারিত দেখব যে কী বলা হয়েছে। আগামী অর্থবছরের শুরুতে অর্থাৎ আগামী 1 জুলাই থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 21 মে আবার বৈঠক ডেকেছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে গঠিত কমিটি। এ বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কমিটির সঙ্গে যুক্ত দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নিচে 2 স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ সুবিধা সবচেয়ে বেশি বাড়ছে, আর উপরের স্তরের কর্মকর্তারা তুলনামূলক কম সুবিধা পাবেন। একই সঙ্গে সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে। পেনশনের হার শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। পে স্কেল সংক্রান্ত কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার নতুন পে স্কেলে তুলনামূলক বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এর কারণে মূল্যস্ফীতির চাপ নিম্ন ও আয়ের কর্মচারীদের উপর সবচেয়ে বেশি পড়ছে। পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনার সুপারিশও থাকতে পারে বলে জানান তিনি। জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে গত বুধবার ও বৃহস্পতিবার 2026-27 অর্থবছরের বাজেট নিয়ে 2টি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টিও আলোচনা হয়েছে। নবম পে স্কেলের আওতায় শুধু প্রশাসন ক্যাডার নয়, এর সঙ্গে শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ে প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারী সহ সবাই অন্তর্ভুক্ত থাকবেন। স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে নির্দেশনাও থাকতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশ অনুমোদনের পর জানা যাবে। পুনর্গঠিত কমিটির বৈঠকে সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। এরপরই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু। এই ছিল আজকের আপডেট। তো পে স্কেলের সমস্ত পরবর্তী আপডেট পেতে এবং আগামীকালের নতুন আপডেট পে স্কেল সম্পর্কে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ।